সদস্য সচিব জুলাই পদযাত্রার ১৬তম দিনে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে হামলার শিকার হন দলটির নেতারা। ভাঙচুর করা হয় পদযাত্রা কর্মসূচির বহর ও গণমাধ্যমের গাড়ি। হতাহত হয় বেশ কয়েকজন। পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপি নেতারা। হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে রাজধানীর বিভিন্ন থানার সামনে বৃহস্পতিবার মানববন্ধন করে এনসিপি কর্মী সমর্থকরা। বারবার হামলার জন্য প্রশাসনের অবহেলাকে দায়ী করেন তারা। আওয়ামী লীগের পক্ষে একটা ফ্যাসিস্ট রেজিম, যেটা আমরা আমাদের জুলাই বিপ্লবীরা একবার ফালিয়ে দিয়েছে, এর আবার ফিরে আসার চেষ্টা করছে। দুপুর থেকে মিছিল করে তারা একত্রিত হয়েছে, সেটা ফেসবুকে থেকে শুরু করে সর্বত্র সবাই দেখেছে যে তারা কিরকম প্রস্তুতি নিচ্ছিল। তারপরেও প্রশাসন পূর্বে থেকে কোনো ব্যবস্থা নেয়নি। গত 1 বছর ধরে দেখেছেন যে আমাদের বিভিন্ন শহীদদের বাড়িতে হামলা করা হয়েছে, শহীদদের কবর ভাঙচুর করা হয়েছে, তাদের পরিবারকে লাগাতার ভাবে হুমকি দেওয়া হয়েছে। এই 1 বছরে যদি সেই কার্যকর পদক্ষেপগুলো নেওয়া হতো, তাহলে আজকে এমন ন্যাক্কারজনক ঘটনা, এত বড় একটি ঘটনা গোপালগঞ্জে আসলে ঘটার কোনো সুযোগ ছিল না। যারা এই জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমরা আবার রাজপথে নামব। পরে গোপালগঞ্জে হামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনকে দায়ী করে তাদের আটক করতে বিভিন্ন থানায় স্মারকলিপি প্রদান করেন স্থানীয় এনসিপি নেতারা। সন্ধ্যায় বাংলা মোটরের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে বলে মন্তব্য করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তিনি বলেছেন, গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল, তবে এত পরিমাণ হবে সে তথ্য তাদের জানা ছিল না, যা কোনোভাবেই তিনি এই দায় এড়াতে পারেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর এমন উদাসীন ও দায়িত্বহীন আচরণ ভবিষ্যতে জুলাই যোদ্ধাদের নিরাপত্তাকে আরও বেশি বিপন্ন করবে বলে ধারণা করছি। এ সময় অবহেলার জন্য দায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, হামলাকারীদের আইনের আওতায় আনা ও জুলাই পদযাত্রার পরবর্তী কর্মসূচিগুলোতে নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে ধরা হয়। ঘোষণা দেয়া হয় বিক্ষোভ সমাবেশের। এলাকায় দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থা দায়িত্বশীলদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং ব্যবস্থা নিতে হবে। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত ও দোষী নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সারা বাংলাদেশ জুড়ে যে আওয়ামী সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবিতে আগামীকাল 18 জুলাই রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে এবং এই সমাবেশটি ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির যৌথ উদ্যোগে আয়োজিত হবে এবং বিক্ষোভ সমাবেশটি বিকাল 4টায় শুরু হবে। এখন পর্যন্ত প্রশাসনের নেয়া পদক্ষেপে দলটি পুরোপুরি সন্তুষ্ট নয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই। আমরা বারবার বলেছি, গোপালগঞ্জে অন্যান্য জেলা থেকেও চিহ্নিত সন্ত্রাসীরা ওখানে গিয়ে পুনর্বাসিত হয়েছে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।